পৃথিবীর ছাদ, যেখানে সৌন্দর্য আর রহস্য একসাথে ঘুমিয়ে আছে, আর অজানা রহস্যে ঘেরা এক নাম হিমালয়। কিন্তু আপনি কি জানেন, হিমালয়ের উপরে এমন কিছু আছে যা আজও মানুষের কাছে ধোঁয়াশা? এই ভিডিওতে আমরা শুধু হিমালয়ের গঠন বা পর্বতশৃঙ্গ নিয়ে বলবো না, বলবো এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের মাথা ঘামাচ্ছে। তাহলে চলুন রহস্যের চাদর সরিয়ে ঢুকে পড়ি হিমালয়ের উপরের অজানা জগতে। হিমালয় গঠিত হয়েছে প্রায় 7 কোটিরও বেশি বছর আগে, যখন ভারতীয় টেকটনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খায়। এটি পৃথিবীর সবচেয়ে তরুণ পর্বতশ্রেণী, কিন্তু এখানেই আছে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট। হিমালয়ে আছে 70টির বেশি পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 7000 মিটারেরও বেশি। কিন্তু শুধু উচ্চতা নয়, হিমালয় আশ্চর্য এক জীবন্ত পর্বত। প্রতি বছর এটি 5 মিলিমিটার করে উঁচু হচ্ছে। হিমালয়ে অনেক জায়গা আছে যেখানে আজও মানুষের পা পড়েনি। রূপকুণ্ড লেকের বরফ গললে দেখা যায় শত শত মানুষের কঙ্কাল। গবেষকরা অনুমান করছেন নবম শতকে ভয়াবহ শিলাবৃষ্টিতে এই মৃত্যু হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা একসাথে সেখানে ছিল? তীর্থযাত্রা নাকি অন্য কিছু? এখানে অনেকেই বলেন হিমালয় লুকিয়ে আছে প্রাচীন কোনো অভিশাপ। হিমালয়ের মাঝে এমন এক পর্বত আছে যেটাকে শুধু পাহাড় নয়, একটি জীবন্ত দেবতা বলে মানা হয়। এর নাম কৈলাস পর্বত। হিন্দুদের বিশ্বাস মতে এখানে ভগবান শিব তপস্যা করেছেন যুগ যুগ ধরে। শুধু হিন্দু নয়, বৌদ্ধরা বলেন এটাই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে থাকা মেরু পর্বত। এই পর্বতের আশেপাশে এমন অনেক প্রাকৃতিক গুহা আছে যেগুলো স্যাটেলাইটেও ধরা পড়ে না। বহু তীর্থযাত্রী ও সাধু বলেন কৈলাস পর্বতের চারপাশে এমন আধ্যাত্মিক শক্তি রয়েছে যা মানুষকে বদলে দেয় চিরতরে। তিব্বতীয় লামারা বলেন এখানে এমন এক গোপন জগৎ আছে যাকে বলা হয় সাম্ভালার দ্বার, যেখানে কেবল বিশুদ্ধ আত্মারাই প্রবেশ করতে পারে। আশ্চর্যের বিষয় হলো, কেউ কখনো কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেনি। এমনকি বিশ্বের সেরা পর্বতারোহীরাও চেষ্টা করে ফিরে এসেছেন। কেউ বলেন সেটা ভগবান শিবের ইচ্ছা, আবার কেউ বলেন এটা এমন এক ডাইমেনশনাল ফোর্স ফিল্ড যা মানুষের শরীর সহ্য করতে পারে না। অনেক পাইলট দাবি করেছেন হিমালয়ের উপরে অদ্ভুত উড়ন্ত বস্তু তারা দেখেছেন। 1999 সালে ভারতীয় এয়ারফোর্সের এক পাইলট বলেন, আমরা হিমালয়ের উপরে এমন কিছু দেখেছি যা কোনো মাটি থেকে আসেনি। কিছু গবেষক দাবি করেন তিব্বতের কৈলাস পর্বতের আশেপাশে এমন গুহা আছে যেগুলো স্যাটেলাইটেও কখনোই ধরা পড়ে না। বিশ্বাসীদের মতে এখানে আছে সিক্রেট এলিয়েন ঘাঁটি। তবে বিজ্ঞানীরা বলেন এটি পারসেপশন ইলিউশন হতে পারে। কিন্তু কেন বারবার সেই একই জায়গায়? হিমালয়ে ইয়েতি বা হিমমরক থাকার গুজব বহুদিনের। শেরপা জনগোষ্ঠী দাবি করে তারা এই রহস্যময় জীবটিকে দেখেছে, তার বিশাল পদচিহ্ন খুঁজে পেয়েছে। 2019 সালে ভারতীয় সেনা নিজে ইয়েতির পায়ের ছাপ শেয়ার করে। যদিও ডিএনএ পরীক্ষায় বলা হয় এটা এক ধরনের ভাল্লুক, কিন্তু সব তথ্য ভাল্লুকের ডিএনএর সাথে মেলে না। তাছাড়া তিব্বতীয় বৌদ্ধ ধর্মে বলা হয় হিমালয়ে বাস করে ডাকিনী নামের এক প্রকার আধ্যাত্মিক সত্তা, যারা মানুষ ও আত্মার মধ্যে সেতুবন্ধন করে। কিছু গবেষণায় দেখা গেছে হিমালয়ের উপরের আকাশপথে প্রায় রেগুলারলি অজানা সংকেত ধরা পড়ে, বিশেষ করে রাতে। নাসা একাধিকবার এই অঞ্চলে উচ্চতর রেডিও ফ্রিকোয়েন্সি রেকর্ড করেছে, যা সাধারণত মহাকাশযানের সঙ্গে সম্পর্কযুক্ত। কিছু প্রাচীন মানচিত্রে হিমালয়ের উপর সাম্ভালা নামে এক স্বর্গীয় জগতের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে প্রবেশ করতে হলে আত্মা হতে হয় বিশুদ্ধ। তো হিমালয় কি কেবল বরফ আর পাথরের বিশাল পাহাড়, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানব সভ্যতার চোখের আড়ালে? এখন এই পর্বতমালার কিছু স্থান এমনভাবে রহস্য মোড়ানো যেন প্রকৃতি নিজেই গোপন রাখতে চায় তার আসল রূপ। আপনার কি মনে হয়, হিমালয়ের উপরে আসলেই অন্য কোনো জগৎ আছে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্যাক্টোপিডিয়াকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।